ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স। কথাটির অর্থ কি? ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ার যারা, তাদের ড্রয়িংটাই হচ্ছে তাদের ভাষা। এখন যে ইঞ্জিনিয়ার ড্রয়িং জানে না, অর্থাৎ সে কথা বলতে জানে না, তার মানে কি? আপনি যদি ড্রয়িং না জানেন, আপনি একজন ইঞ্জিনিয়ার। সো আপনি যদি ড্রয়িং না জানেন, তার মানে কি? আপনি ভাষা জানেন না, তার মানে আপনি বোবা। তো তার জন্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শিখতে হবে। তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শিখতে গেলে অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। হতে পারে জেকেট, হতে পারে মিনিক্যাড, অনেক সফটওয়্যার রয়েছে। সলিড ওয়ার্ক, সিমুলেশন সফটওয়্যার রয়েছে, অনেক হাজার হাজার সফটওয়্যার রয়েছে। তো তার ভিতরে সবচেয়ে বেস্ট অটোক্যাড। কেন বেস্ট অটোক্যাড? অটোক্যাড হচ্ছে সবচেয়ে পুরাতন ব্র্যান্ড সফটওয়্যারগুলোর মধ্যে একটি, যেটি দ্বারা ড্রাফটিং খুব সহজে শেখা যায়। এবার আসেন ক্যাড কি? ক্যাড অর্থ কম্পিউটার এইডেড ডিজাইন, অর্থাৎ এই অনুসারে অটোডেস্ক কোম্পানির এই সফটওয়্যারের নামকরণ করেছেন অটোক্যাড, অর্থাৎ স্বয়ংক্রিয় কম্পিউটার এইডেড ডিজাইন। তার মানে কি? আপনি এটার সাহায্যে অটোমেটিকলি আপনার ড্রাফটিং এবং আদার্স যে কাজগুলো আছে সেগুলো আপনি শিখতে পারছেন। তো এই কারণেই অটোক্যাডের প্রয়োজনীয়তা। ঠিক আছে, আমি শর্টকাটে আপনাদের অনেকগুলো কথার উত্তর দিয়ে দিলাম, আশা করি পেয়ে গেছেন। এখন আমাদের অনেকেরই কোশ্চেন আসতে পারে যে অটোক্যাড এটা আসলে কীভাবে আসলো, অটোক্যাডটা আসলে এটা জানাটা দরকার। অটোক্যাড রেজিস্টারে ট্রেডমার্কের নিবন্ধিত হচ্ছে তাদের এই প্রোডাক্টটি। তাদের অটোডেস্ক কোম্পানির একটি প্রোডাক্ট হচ্ছে অটোক্যাড। অটোডেস্ক কোম্পানির অনেক প্রোডাক্ট রয়েছে, যেমন অটোক্যাড 3DX, অটোডেস্ক মায়া, অটোডেস্ক ইঞ্জিনিয়ারিং ভার্সন, ইলেকট্রিক্যাল ভার্সন, মেকানিক্যাল ইত্যাদি ইত্যাদি। তাদের অনেক প্রোডাক্ট রয়েছে, তারা শুধু সফটওয়্যার প্রোভাইড করে থাকে। এই সফটওয়্যারই হচ্ছে তাদের কি? প্রোডাক্ট। এবার আসি এর আবিষ্কারকের নাম কি। আমরা যে অটোক্যাডটা ইউজ করব, এর আবিষ্কারকের নাম যদি আমরা না জানি তাহলে তো বেহাল একটা অবস্থা। তো এর আবিষ্কারকের নাম হচ্ছে জন ওয়ালকার। আমি আবারও বলছি, জন ওয়ালকার। তিনি সর্বপ্রথম অটোক্যাড আবিষ্কার করেন। এবার আপনাদের একটা কমন কোশ্চেন থাকে, কেন আমরা অটোক্যাডটাই ইউজ করব? ওয়াই অটোক্যাড ইউজ? তাই না, যে আমরা এত অ্যাপসের ভিতরে এত সফটওয়্যার থাকা সত্ত্বেও আমরা অটোক্যাডটাই কেন ইউজ করব? যেমন ক্যাড আছে, জেড ক্যাড আছে, তারপরে মিনি ক্যাড আছে, সলিড ওয়ার্ক, ন্যানোক্যাড রয়েছে, অনেক সফটওয়্যার রয়েছে। কেন আমরা সবগুলো সফটওয়্যারের ভিতরে কেন আমরা অটোক্যাডটাই ইউজ করব? এখন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, এবং খুব মজাদার একটি উদাহরণ, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ড্রয়িংয়ে মজাটা ঠিকঠাক মতো নিতে পারবেন। যেমন ইউটিউবে অটোক্যাডের উপর অনেক টিউটোরিয়াল রয়েছে। আপনারা যারা প্রথমবারের মতো আমার টিউটোরিয়াল দেখছেন, তারা ইউটিউব অবশ্যই নেটে সার্চ করেছেন, অনেক টিউটোরিয়াল দেখেছেন। তখন আপনারা কীভাবে টিউটোরিয়ালগুলো সার্চ করেছেন? দেখা গেছে অনেকগুলো টিউটোরিয়াল এমন রকম, যেমন অনেক সুন্দর একটা থাম্বনেল দেওয়া আছে, কিন্তু ভিতরে ঢোকার পর দেখেন যে হ্যাঁ টিউটোরিয়াল তো আছে, কিন্তু এটার ভয়েস নেই। একটা মিউজিক আছে, সে ড্রয়িং করতেছে, কোনো ভয়েস নেই আর কি, যে কোনো ড্র হচ্ছে। তো আপনি কি করলেন? একটা অপশন আপনি আবার সার্চ করলেন, বাট আরেকটা ভিডিও প্লে, সেখানে দেখলেন যে এখানে ভিডিও আছে, ভয়েসও আছে, ভয়েস কোয়ালিটিও ভালো না, আবার টিউটোরিয়াল ভিডিও কোয়ালিটিও ভালো না। আপনি বুঝতে পারছেন না, আপনি কী করলেন? আপনি আবার আরেকটা চ্যানেলে ঢুকলেন, হ্যাঁ সেখানে গিয়ে দেখলেন যে এখানে ভয়েস কোয়ালিটিও কথা শুনে বোঝা যায়, ভিডিও কোয়ালিটিও এইচডি। তার মানে আপনি কোনটা চয়েস করবেন? অবশ্যই যেটা দিয়ে আপনি সব কিছু পাচ্ছেন, যেটা থেকে সহজেই কিছু শিখতে পারছেন, আর্ন করতে পারছেন, সেটাই চয়েস করবেন। তো এই কারণে আমরা অটোক্যাডটা দিয়ে ড্রয়িং করব, কারণ এই অটোক্যাডটা দিয়ে আমরা সকল ডিপার্টমেন্টের ডিজাইন করতে পারবো। হ্যাঁ, এখন মার্কেটে আমাদের অ্যাভেলেবেল সফটওয়্যার আছে। মেকানিক্যালের জন্য মেকানিক্যাল ভার্সন, ইলেকট্রিক্যালের জন্য ইলেকট্রিক্যাল ভার্সন। অবশ্যই যে ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টে সফটওয়্যার ইউজ করতে পারেন। কিন্তু আপনি যাই করেন কেন, কবি হন বা ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন, সবার প্রথমে আপনাকে কী শিখতে হবে?
ষোড়শয়া ক খ ABCD প্রাথমিক যে অক্ষর জ্ঞান সেটা আপনাকে আগে জানতে হবে। সেজন্য আপনি যদি ড্রয়িংয়ের মাস্টার হতে চান, আপনি যে কোনো ড্রয়িং শিখতে চান, সেজন্য আপনাকে প্রথমে 2D জানতে হবে। আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা যদি ধারাবাহিকভাবে আমার টিউটোরিয়ালগুলো দেখেন, 30 দিনে এই 30টা ভিডিও টিউটোরিয়াল যদি আপনারা ক্রমান্বয়ে দেখেন, আমি চ্যালেঞ্জ করব আপনারা 100% কাজ শিখতে পারবেন এবং কনফিডেন্স সহকারে আপনি শিখে এবং আরেকজনকে শিখাতে পারবেন। অটোক্যাড আবার 3টা স্টেপে ড্রয়িং করে থাকেন। সিভিল, আর্কিটেকচার এবং ইলেকট্রিক্যালের জন্য আবার প্রথম স্টেপটাই এনাফ। স্টেপগুলো হচ্ছে অটোক্যাড 2D ড্রয়িং, অর্থাৎ অটোক্যাড 2 ডাইমেনশন ড্রয়িং, অটোক্যাড 3D ড্রয়িং অর্থাৎ অটোক্যাড 3 ডাইমেনশন ড্রয়িং, অটোক্যাড 3DX ম্যাক্স অর্থাৎ 3D স্টুডিও ম্যাক্স, 3 ডাইমেনশনের স্টুডিও ম্যাক্স এই সফটওয়্যারটির নাম। এই 3টে স্টেপে যদি আপনি পারেন তাহলে অটোক্যাড মোটামুটি আপনি ড্রয়িং করতে পারবেন। অটোক্যাড 2Dটা আমি এমনভাবে শেখাবো, আপনি হতে পারেন আর্কিটেকচার, হতে পারেন সিভিল, হতে পারেন মেকানিক্যাল, হতে পারেন ইলেকট্রিক্যাল ইত্যাদি। প্রত্যেকেরই যদি ড্রয়িং শিখতে হয়, তো আপনাকে ড্রয়িং করতে হয়, আপনি যদি পারফেক্ট ড্রয়িং করতে চান, অবশ্যই আপনাকে এই প্লেলিস্টটি অনুসরণ করতে হবে। আপনারা হয়তো আমার এই ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে না, আমি প্রতিদিন 4টার দিকে আমি ভিডিও আপলোড করে রাখবো। আপনারা 4টার দিকে ঢুকলেই হবে, আমি 3টা সাড়ে 3টার দিকে ভিডিওগুলো আপলোড করে রাখবো। আপনারা যারা পূর্বে আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি ভিডিওগুলো কীভাবে তৈরি করি। আমি খুঁটিনাটি সব বুঝিয়ে ভিডিও করার চেষ্টা করি। আমরা এখন আমাদের যে কোর্স আউটলাইনটি সেটি আমরা এখন দেখে নেব। আমাদের কোর্স আউটলাইনে যা থাকছে সেগুলো একটু আমরা ওভার রিভিউ করে নিচ্ছি। ফার্স্ট ক্লাস অর্থাৎ আজকের যে ক্লাসটি, এখন যে ক্লাসটি আপনারা দেখছেন, এটি হচ্ছে আমার ফার্স্ট ক্লাস। আর এই ফার্স্ট ক্লাসে থাকছে ডিসকাশন অ্যাবাউট অটোক্যাড কোর্স আউটলাইন, যেটা এখন আমি আপনাদের সাথে বলছি সেটা ডিসকাশন অ্যাবাউট অটোক্যাড। এই অটোক্যাড সম্পর্কে আমি অলরেডি অনেক তথ্য আপনাদেরকে ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তারপরে রয়েছে অ্যান ওভারভিউ অফ অটোক্যাড সফটওয়্যার, অর্থাৎ এই অটোক্যাড সফটওয়্যারটা টোটালটা আজকে আপনাদেরকে ওভার রিভিউ করে দেখাবো যে কোনটাকে কি বলে, কোন টুলবারকে কি বলা হয়, অর্থাৎ সফটওয়্যারের সাথে আপনাদের পরিচিত হওয়া। তাহলে আপনি এটা দেখে কিভাবে কাজ করবেন, খুঁটিনাটি সম্পর্কে সব জানতে হবে। আমি ফার্স্ট ক্লাসে আছি, আপনাদেরকে সে বিস্তারিত বুঝিয়ে দেব। তো ক্লাস 2তে থাকছে ইন্ট্রোডাকশন উইথ টুল বার অ্যান্ড টুলস, এবং আপনি টুলবারস এবং টুলের সাথে পরিচয় করে দেব। তারপরে হাউ টু প্রজেক্ট সেভ, কীভাবে আপনি প্রজেক্টের ফাইলকে সেভ করবেন সেটা দেখিয়ে দেব। তারপরে আছে ইউজিং লাইন, ইরেজ, জুম, প্যান কমান্ডস, কীভাবে আপনি লাইন, তারপরে ইরেজ, জুম, প্যান কমান্ডসগুলো আপনি ইউজ করবেন। এগুলো তো মেইন কমান্ডস, সাথে আরও অনেক চাইল্ড কমান্ডস থাকবে। ওই চাইল্ড কমান্ড সহ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই কমান্ডগুলো ইউজ করতে হয়। এখন রয়েছে আমাদের ক্লাস 3। ক্লাস 3তে রয়েছে ড্র ইউর ড্রয়িংস উইথ গ্রিড অ্যান্ড স্ন্যাপ, কীভাবে আপনি গ্রিড এবং স্ন্যাপের সাহায্যে আপনার ড্রয়িংটি করবেন। তারপর রয়েছে হাউ টু চেঞ্জ গ্রিড স্টাইল, কীভাবে গ্রিডের স্টাইলটাকে চেঞ্জ করবেন সেটা দেখাবো। হাউ টু চেঞ্জ স্ন্যাপ স্পেসিং, স্ন্যাপের যে স্পেসিং রয়েছে সেটাকে আপনারা কীভাবে বাড়াতে অথবা কমাতে পারবেন। এগুলো যখন আমি প্রতিটা ক্লাসে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। এখন আমি বিস্তারিত না বলে শুধু আপনাদেরকে আমি প্রদর্শন করছি যে আসলে আমাদের ক্লাসে কী কী থাকছে। ক্লাস 4-এ থাকছে যে হাউ টু ইউজিং পয়েন্ট, লাইন, এক্স লাইন, রে, এসপি লাইন, কমেন্টস ইন AutoCAD। ক্লাস 5 হাউ টু ইউজিং সার্কেল, আর্ক, ellipse, electrical arc, comment. Class 6 how to using rectangle, polygon, solid, donut, point, polyline, comments. Class 7 how to using layer, color, line type, scale, comments. Class 8 how to inserting text, how to change text style, how to
এডিটিং টেক্সট। তারপর চলে যাই ক্লাস 9, হাউ টু ড্র উইথ কোঅর্ডিনেট সিস্টেম, হাউ টু ড্রইং উইথ ডিফারেন্ট কাইন্ড অফ কোঅর্ডিনেট সিস্টেম। ক্লাস 10, হাউ টু ইউজ মুভ, কপি, পেস্ট, রোটেট কমান্ড, অর্থাৎ এডিটিং কমান্ডসের কাজ। তারপর রয়েছে ক্লাস 11, তারপর রয়েছে how to use trim, extend, fillet, offset commands. Class 12, how to set up drafting setting, how to unit setup, limit, dimension setup. Class 13, how to draw your drawings with object snap. তো এই জায়গায় অবজেক্ট স্ন্যাপের উপরে ক্লাসটি। ক্লাস 13, how to draw your drawings with object snap, how to draw your drawings with floor tracking model, how to swap object snap। তো এই জায়গায় অবজেক্ট স্ন্যাপের উপরে ক্লাসটি। ক্লাস 14, how to use chamfer, break, bracket point, array commands. Class 15, how to use mirror, stage, faded, scale commands. Class 16, how to object grouping, block editing. Class 17, how to use cut, copy, paste, export, measure, divide commands. Class 18, how to draw a project with layer, color, line type, text, hash, title block, template. Class 19, how to draw a plan, how to draw fonts and side elevation. Class 20, how to cut in the section and draw the section elevation. Class 21, how to using inquiry commands, list, distance, id, real. Class 22, how to calculate area, any kinds of drawing using area and subtract. Class 23, how to add dimension in your drawing, how to use defined style dimension variable, how to editing a dimension. Class 24, how to be post paper space layout setup. Class 25, how to scale and paper size setup. Class 26, how to convert drawing to PDF, how to convert drawing to JPG or PNG. তারপর রয়েছে প্র্যাকটিক্যাল ক্লাস অ্যান্ড ওভারঅল আপনাদের সাথে একটা ডিসকাশন ক্লাস হতে পারে, এটা লাইভ হতে পারে, অনলাইনে কোনো টপিক্সের উপর হতে পারে, আপনার টোটাল ক্লাসটার উপর যে আমি আপনাদেরকে কি শেখাতে পেরেছি। তো এই ছিল আমার ওভারভিউ। আগামী ক্লাস থেকে আমরা ড্রয়িং পুরোপুরি শুরু করে দেব, কীভাবে ড্রয়িং করতে হয়, কী কী কমান্ড কীভাবে ইউজ করতে হয়, A to Z শুরু করব। আপনারা অবশ্যই আগামী ক্লাসটা দেখবেন। আর যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেল ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, তো বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সেটাকে নোটিফিকেশন আইকন বলে, আমরা ওটাকে বলি বেল আইকন। তো আপনারা যদি এই ক্লাসের উপর কোনো কমেন্ট থাকে বা আপনার যে কোনো কোশ্চেন থাকতে পারে এই অটোক্যাডের উপরে, সেই কোশ্চেনটা অবশ্যই কমেন্ট বক্সে দিবেন, অথবা আপনি চাইলে আমাদের সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন। আমাদের পেজের অ্যাড্রেসটা আমি প্রায় সময় দিয়ে দিই, তো সেখান থেকে আপনি অ্যাড্রেস নিতে পারবেন। তো ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস থাকে, সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন। তো লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন, যাতে আপনার ফ্রেন্ডরা আপনার মতো কাজ শিখতে পারে, এবং কমেন্টে আপনার বক্তব্য জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।